ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। চলো মূল গ্রামারে আসা যাক। আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করছি। আজ আমাদের পর্ব 10 অর্থাৎ পার্ট 10। অ্যাডভার্ব ফরমেশন উইথ অ্যান্ড কথার অর্থ অ্যান্ড কনজাংশন দিয়ে অ্যাডভার্ব গঠন। দুটো অ্যাডভার্বের মাঝে অ্যান্ড বসিয়ে আমাদের নতুন অ্যাডভার্ব গঠন, এটা আমাদের প্রথম পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ। কথার অর্থ হচ্ছে যে আমরা জানি যে অ্যাডভার্বের শেষে এলওয়াই যুক্ত হয়, কিন্তু এলওয়াই যুক্ত কিছু শব্দ রয়েছে যেগুলো দেখতে অ্যাডভার্বের মতো মনে হলেও বাস্তবে সেগুলো অ্যাডজেক্টিভ। তো আমরা প্রথম পয়েন্টে আসছি। দুটি অ্যাডভার্বকে অ্যান্ড কনজাংশন, অ্যান্ড বাস্তবে একটি কনজাংশন, অ্যান্ড কনজাংশন দিয়ে যুক্ত করে নতুন অ্যাডভার্ব গঠন করা হয়। তো তোমরা দেখবে যে দুটো অ্যাডভার্বের মাঝে অ্যান্ডের ব্যবহার করে নতুন অ্যাডভার্ব গঠন কিভাবে হচ্ছে। তো এগুলোর মোটামুটি যে অর্থ সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই একই দাঁড়ায়। যেমন দেখো, এটা বারবার করো না, এখানে হচ্ছে বারবার হাইলাইট করা রয়েছে। ডোন্ট ডু ইট ওভার অ্যান্ড ওভার, যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এগেন অ্যান্ড এগেন সব ক্ষেত্রেই। তো এগেন অ্যান্ড এগেন, ওভার অ্যান্ড ওভার, এগুলো মোটামুটি কাছাকাছি শব্দ এবং একই অর্থ প্রকাশ করে। তো এখানটায় বারবার অর্থে আমরা ওভার অ্যান্ড ওভার, ওভার অ্যান্ড ওভার, এখানটায় অ্যাডভার্ব এবং এটা অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে একটা নতুন অর্থ প্রকাশ করছে। নতুন অর্থ হচ্ছে বারবার। নেক্সট এক্সাম্পলটা দেখো, তিনি এখানে বারবার আসেন, আবার বারবার। তো বারবারের আরেকটা অর্থ হচ্ছে হি কামস হিয়ার এগেইন অ্যান্ড এগেইন। এগেন অ্যান্ড এগেইনের ব্যবহার সবচেয়ে বেশি হয়, আমরা সবাই করি বারবার কথাটা ব্যবহার করার জন্য, কিন্তু ওভার অ্যান্ড ওভার রয়েছে, এগেন অ্যান্ড এগেনও রয়েছে। তো আমরা দুটো শব্দ পেলাম, ওভার অ্যান্ড ওভার এবং এগেন অ্যান্ড এগেন, দুটোর অর্থই হচ্ছে বারবার। সর্বপ্রথম সে তোমার সাথে দেখা করবে। সর্বপ্রথম, এটার জন্য আমরা ব্যবহার করব ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ফার্স্ট অফ অল আমরা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অন্যান্য ক্ষেত্রে বলতে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা বড় অংশ জুড়ে আমাদের লিখতে হচ্ছে, শব্দটা অনেক বড় হয়ে যায়। তো তার পরিবর্তে আমরা ফার্স্ট অফ অল, অ্যাট ফার্স্ট, এগুলো ব্যবহার করতে পারি। কিন্তু এই অ্যাডভার্বটা তোমাদের জানা দরকার, তাই এটা দিয়েছি। এর ব্যবহার এবং প্রয়োগ দেখো। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, সর্বপ্রথম। হি উইল মিট ইউ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, সর্বপ্রথম সে তোমার সাথে দেখা করবে। হি উইল মিট ইউ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। তোমরা এখানে পেলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অর্থাৎ সর্বপ্রথম। এখানে মাঝে মধ্যেই বৃষ্টি হয়, এখানে হচ্ছে এবার আসছে মাঝে মধ্যে। নাও অ্যান্ড এগেইন, আমরা জানি নাও অ্যান্ড দেন মানেও মাঝে মধ্যেই। এখানে মাঝে 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 মধ্যেই বৃষ্টি হয়। ইট রেইনস, বৃষ্টি হয়। ইট রেইনস হেয়ার নাও অ্যান্ড এগেইন। ইট রেইনস হেয়ার নাও অ্যান্ড এগেইন। বৃষ্টি হওয়া সবসময় ইট দিয়ে বলবে। রেইন ফলস, এই কথাটা বলাটা খুব একটা ভালো শোনায় না। ইট রেইনস হেয়ার, এখানে বৃষ্টি হয়। নাও অ্যান্ড এগেইন, নাও অ্যান্ড এগেইন মানে মাঝে মধ্যেই। এগেন অ্যান্ড এগেইন বারবার। তো আমরা পরবর্তীতে আসছি, বারে বারে পড়ো। রিড ওয়ান্স অ্যান্ড এগেইন, এই বারে বারে আমরা কিন্তু এই নিয়ে তিনবার পেলাম। একবার বারবার মানে ওভার অ্যান্ড ওভার, আবার বারবার মানে এগেন অ্যান্ড এগেইন, আরেকবার বারবার পেলাম সেটা হচ্ছে ওয়ান্স অ্যান্ড এগেইন। ওয়ান্স অ্যান্ড এগেইন এগুলোর ব্যবহার খুব কম হয়, আমরা এগেন অ্যান্ড এগেইন দিয়েই কাজ চালিয়ে নিতে পারি, তাই এগুলোর উল্লেখ আর তেমন দেখা যায় না। বারে বারে পড়ো অর্থাৎ রিড ওয়ান্স অ্যান্ড এগেইন, মনে রাখবে ওয়ান্স অ্যান্ড এগেইন। তাছাড়া তিনি তোমাদের আত্মীয়। তাছাড়া কথার অর্থ হচ্ছে সর্বোপরি। সর্বোপরি মানে সব কিছুর ঊর্ধ্বে, সেই অর্থে তাছাড়া। এখানে বিসাইডস কিন্তু নয়। বিসাইডস মানে তাছাড়াও, বিসাইডস অর্থে এটাকে ব্যবহার করবে না। এখানে হচ্ছে সর্বোপরি। ওভার অ্যান্ড অ্যাবাভ, ওভার অ্যান্ড অ্যাবাভ এটা হচ্ছে সর্বোপরি। সর্বোপরি কথাটা ওভার অ্যান্ড অ্যাবাভের সাথে উপযুক্ত। ওভার অ্যান্ড অ্যাবাভ হি ইজ ইউর রিলেটিভ, তিনি সর্বোপরি, তিনি তোমার আত্মীয়। ওভার অ্যান্ড অ্যাবাভ হি ইজ ইউর রিলেটিভ। বুঝতে পারলে? চলো পরবর্তী পার্টে আসি। 7 নম্বর এক্সাম্পলটা দেখো, ছেলেটি এদিক ওদিক হাঁটছিল। এখানে দ্য বয় ওয়াজ ওয়াকিং টু অ্যান্ড ফ্রো। টু অ্যান্ড ফ্রো এই কথার মূল অর্থ হচ্ছে এদিক ওদিকের থেকে আগে পিছে,
অর্থাৎ কিছুটা সামনের দিকে গিয়ে আবার কিছুটা পিছন দিকে আসা, আবার কিছুটা সামনের দিকে যাওয়া, সেটাকে মূলত বলে টু অ্যান্ড ফ্রো। সেটাকেই বলছে এদিক ওদিক। মনে রাখবে টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক বলতে চারিদিক বোঝাচ্ছে না, কোনো একটা সরল রেখার সামনের দিকে একবার যাচ্ছে আবার পিছন দিকে যাচ্ছে, যেমন একটা ট্রেন সামনে যায় আবার পিছনে আসে, সেটাকে বলে টু অ্যান্ড ফ্রো। মনে রাখবে টু, টিও টু, অ্যান্ড ফ্রো। 8 নম্বর এক্সাম্পলটা দেখো, কিছু সময় পর, কিছু সময় পর বা ধীরে ধীরে মানে আস্তে আস্তে তিনি বুঝতে পারবেন। বাই অ্যান্ড বাই, এখানে বাই অ্যান্ড বাই কথার অর্থ হচ্ছে আস্তে আস্তে, সময়ের সাথে সাথে, গ্র্যাজুয়ালি। আমরা বাই অ্যান্ড বাই গ্র্যাজুয়ালি দিয়ে রিপ্লেস করতে পারি। বাই অ্যান্ড বাই হি উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড, ধীরে ধীরে, কিছু সময় পর, কিছু সময়ের সাথে তিনি বুঝতে পারবেন, সেক্ষেত্রে আমরা বাই অ্যান্ড বাই, ধীরে ধীরে। তুলনারহিতভাবে বা যে কোনোভাবে, এই দুটো পরিবর্তে আমরা ফার অ্যান্ড অ্যাওয়ের ব্যবহার করব। তুলনারহিতভাবে বা যে কোনোভাবে এই ছেলেটিই ভালো, মানে যে কোনো পরিস্থিতিতে এই ছেলেটিই ভালো। দিস বয় ইজ দ্য বেস্ট ফার অ্যান্ড অ্যাওয়ে, মানে আমি যতদূর পর্যন্ত জানি, যতদূর পর্যন্ত দেখেছি, যতদূর পর্যন্ত আমি তুলনা করেছি, এই ছেলেটি সবচেয়ে ভালো। দিস বয় ইজ দ্য বেস্ট ফার অ্যান্ড অ্যাওয়ে। তুমি মাঝে মধ্যেই, আমি মাঝে মধ্যেই সেখানে যাই, আমি মাঝে মধ্যেই সেখানে যাই। আই গো দেয়ার নাও অ্যান্ড দেন। এবার দেখো, মাঝে মধ্যেই, এর আগে আমরা একবার মাঝে মধ্যেই পেয়েছিলাম, সেখানে ছিল নাও অ্যান্ড এগেইন। নাও অ্যান্ড এগেইন সেটা মানেও মাঝে মধ্যে, এখানে হচ্ছে নাও অ্যান্ড দেন। সে অনিয়মিতভাবে বা মাঝে মধ্যে ফুটবল খেলে। আরেকবার দেখো, এবার মাঝে মধ্যে আসছে, তো এখানে একই রকম শব্দের ব্যবহার আমরা কিন্তু বারবার পাচ্ছি। নাও অ্যান্ড দেন এবং নাও অ্যান্ড এগেইন দুটো মাঝে মধ্যে। এখানটা দেখো অনিয়মিতভাবে বা মাঝে মধ্যে, মাঝে মধ্যে কথার অর্থ হচ্ছে অনিয়মিতভাবেই। হি প্লেজ ফুটবল অফ অ্যান্ড অন। হি প্লেজ ফুটবল, সে মাঝে মধ্যেই ফুটবল খেলে বা সে অনিয়মিতভাবে ফুটবল খেলে, ইরেগুলারলি, তো সেটাকে তোমরা হি প্লেজ ফুটবল অফ অ্যান্ড অন। আমি তোমাদেরকে এখানে শুধুমাত্র যে অ্যান্ড ব্যবহার করে যে নতুন অ্যাডভার্ব গঠন করা যায় সেটা দেখানোর জন্যই এই অ্যাডভার্বগুলোর উল্লেখ করছি। তোমরা যে কোনো অল্প কটা শিখে রাখলেই তোমাদের বাস্তব প্রয়োগে করতে পারবে, কিন্তু এগুলো জেনে রাখা ভালো। সে এখন একজন পুরোপুরি সৈনিক। পুরোপুরি, সে এখন একজন পুরোপুরি সৈনিক। নাও হি ইজ এ থ্রু অ্যান্ড থ্রু। থ্রু অ্যান্ড থ্রু এই কথার অর্থ হচ্ছে পুরোপুরি, মানে সম্পূর্ণ হয়ে উঠেছে। থ্রু অ্যান্ড থ্রু সোলজার। নাও হি ইজ এ থ্রু অ্যান্ড থ্রু সোলজার, পুরোপুরি সৈনিক। পুরোপুরি অর্থে থ্রু অ্যান্ড থ্রু। ছেলেটি তোমার একনিষ্ঠ ভক্ত, এটাও পুরোপুরি, একনিষ্ঠ। দ্য বয় ইজ ইয়োর আউট অ্যান্ড আউট ফলোয়ার। দ্য বয় ইজ ইয়োর আউট অ্যান্ড আউট। আউট অ্যান্ড আউট পুরোপুরি, সম্পূর্ণ, একনিষ্ঠ। ফলোয়ার, ফলোয়ার কথার অর্থ হচ্ছে অনুগামী বা ভক্ত। চলো পরবর্তী পার্টটা দেখি। 14 নম্বর এক্সাম্পলটা দেখো, তিনি কাছে দূরে যে কোনো জায়গায় থাকতে পারেন। এখানে কাছে দূরে, এখানে কাছে দূরে অর্থে ফার অ্যান্ড নেয়ার। ফার মানে দূরে, নেয়ার মানে কাছে। ফার অ্যান্ড নেয়ার, যদিও এখানে আক্ষরিক অর্থে এটা আমি বলে দিলাম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা সমষ্টিগতভাবে এরা একটা অর্থ প্রকাশ করে। কাছে দূরে, তিনি কাছে দূরে যে কোনো জায়গায় থাকতে পারেন। হি মে বি এনিওয়্যার, তিনি যে কোনো জায়গায় থাকতে পারেন। ফার অ্যান্ড নেয়ার, দূরেও থাকতে পারেন, কাছেও থাকতে পারেন। হি মে বি এনিওয়্যার ফার অ্যান্ড নেয়ার। তো আমরা অ্যান্ড দিয়ে দুটো অ্যাডভার্বকে যুক্ত করে একটা নতুন অ্যাডভার্ব গঠন আমরা দেখলাম। এবার আমরা দেখছি এলওয়াই যুক্ত কিছু অ্যাডজেক্টিভ। বাস্তবে দেখতে সেগুলোকে অ্যাডভার্বের মতো মনে হলেও সেগুলো মূলত অ্যাডজেক্টিভ, যদিও কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ হলেও প্রয়োগ অনুসারে অ্যাডভার্ব হলেও হতে পারে। সে বন্ধুত্বপূর্ণ নয়। হি ইজ নট ফ্রেন্ডলি। হি ইজ নট ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি। সে একাকী মেয়ে নয়। শি ইজ নট এ লোনলি গার্ল। এখানে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি কাকে বলছে? হিকে। হি হচ্ছে প্রোনাউন, অতএব এই ফ্রেন্ডলিটা এখানে অ্যাডজেক্টিভ। শি ইজ নট এ লোনলি গার্ল, লোনলি একাকী মেয়ে, নাউনকে কোয়ালিফাই করছে, অতএব এটা অ্যাডজেক্টিভ। খুব সম্ভবত সে এখানে আছে। হি ইজ লাইকলি টু বি হিয়ার। লাইকলিটাকে হি, আর এই লাইকলি কথার অর্থ হচ্ছে খুব সম্ভবত। হি ইজ লাইকলি টু বি হিয়ার। তো এখানে লাইকলি, লোনলি, ফ্রেন্ডলি এইগুলো অ্যাডভার্বের রূপ গ্রহণ করলেও এগুলো এখানে অ্যাডজেক্টিভ
কিছু ক্ষেত্রে হয়তো এগুলোকে অ্যাডভার্ব রূপে জোর করে প্রয়োগ করা হয়, সেটা ভিন্ন ব্যাপার এবং ব্যতিক্রমের মধ্যে পড়বে। তো আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করছি। আজ আমরা শিখলাম কিছু অ্যাডভার্ব অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে নতুন অ্যাডভার্ব গঠন করে, এবং সেগুলো হচ্ছে, আমি আরেকবার বলে দিই, ওভার অ্যান্ড ওভার, বারবার, এগেইন অ্যান্ড এগেইন, বারবার, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, সর্বপ্রথম, নাও অ্যান্ড এগেইন, মাঝে মধ্যেই, ওয়ান্স অ্যান্ড এগেইন, বারে বারে, ওভার অ্যান্ড ওভার, এটার কথার অর্থ হচ্ছে ওভার অ্যান্ড অ্যাবভ, সর্বোপরি, ওভার অ্যান্ড অ্যাবভ, সর্বোপরি, টু অ্যান্ড ফ্রো, আগে পিছে, বাই অ্যান্ড বাই, সময়ের সাথে সাথে, ধীরে ধীরে, ফার অ্যান্ড অ্যাওয়ে, মাঝে মধ্যেই। আর ফার অ্যান্ড অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে তুলনারহিতভাবে বা যে কোনোভাবেই। আর তারপর জানো, নাও অ্যান্ড দেন, মাঝে মধ্যেই, অফ অ্যান্ড অন, অনিয়মিতভাবে, এটাও মাঝে মধ্যে বলা যায়, থ্রু অ্যান্ড থ্রু, পুরোপুরিভাবে, আউট অ্যান্ড আউট, এটাও পুরোপুরিভাবে, সম্পূর্ণভাবে, ফার অ্যান্ড নেয়ার, আগে পিছে নয়, এটা হচ্ছে কাছে দূরে কোথাও, কাছে দূরে ইত্যাদি। আর এছাড়া ফ্রেন্ডলি, লোনলি, লাইকলি, এগুলো অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হয়। তো আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেব। তোমরা ভিডিওটাকে ভালো করে দেখো এবং এই যে নতুন শব্দগুলোকে পেলে এগুলোকে বাস্তবে ব্যবহার করার চেষ্টা করো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবে। ডেসক্রিপশানে গিয়ে টাইটেল দেখে ক্লিক করে তোমরা সেখান থেকে সেগুলো দেখে নিও। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো। বাই।